মক্কার কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার বায়না ধরল যে হে মুহাম্মদ, আমরা এক বছর তোমার মনিব তোমার সৃষ্টিকর্তার ইবাদত করব, এরপরের বছর তুমি কিন্তু আমাদের যেই আমরা মূর্তি তৈরি করি এই মূর্তির ইবাদত তোমাকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে তারা একটা লোভনীয় অফার দিল, অর্থাৎ কেমন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এক ধরনের মানে সরল সোজা পেয়ে যা বানানোর প্রয়োজন সেভাবেই তারা সেভাবে চিন্তা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, এই জন্যই তো বলছেন সূরাতুল ইনশিরাহ, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুকে সর্বোচ্চ আসনে সম্মানিত করেছি। কুল্লামা যুকিরতা মাই, যেখানে আমার নাম স্মরণ হবে সেখানে আমার বন্ধুর নাম স্মরণ হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেমে থাকলেন না, নাজিল করলেন সূরা কলামের 9 থেকে 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারা কামনা করছে, কি কামনা করছে, যে তোমার কাছে তারা চাচ্ছে যে তুমি তাদের কথায় বশ হয়ে যাও, অর্থাৎ যেভাবে অফার দেয় সেটা তুমি মানো, তাহলে তারাও তোমার অফার মেনে নিবে। আমরা যেরকম বলে থাকি যে আমি এই ব্যবসাটি তোমার সাথে করব, আমাকে এত পার্সেন্টেজ দিবে, এই কাজটি তোমাকে আমি পেয়ে দিব। এ ধরনের কিন্তু আমরা যত্রতত্র দেখতে পাচ্ছি। এভাবে মক্কার কাফেররাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তুমি ইবাদত করবে আমাদের যেই গড আমরা মেনে থাকি তার, আমরাও তোমার ইবাদত করব। কিন্তু আল্লাহ তাআলা কঠিনভাবে বলে দিলেন যে ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মুহিন, কখনোই নয়, ইম্পসিবল, এটি সম্ভব নয়, অনুসরণ আপনি করবেন না কুল্লা হাল্লাফিম মুহিন, যারা এভাবে কসম করে কথায় কথায়। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি রুহুল মানিতে এবং তাফসির মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়ালিদ ইবনে মুগীরা বিভিন্ন সময় কসম করে বলতো, কিছু হলেই সে কসম করে বলতো যে আমি কসম করে বলছি, আমি এই কাজটি তোমাকে বলছি, তুমি যদি এভাবে মেনে নাও তাহলে মুহাম্মদ তোমার সফলতা আসবে। অহংকার তার ছিল এত বেশি, সে যে কোনো বিষয়ে মিথ্যা কথাকে প্রমোট করার জন্য সে কসম কাটত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট যারা কথায় কথায় কসম কাটে, তাদের সে মিথ্যাবাদী আর কেউ নেই। এটি কিন্তু দর্শক আপনারা যারা দেখছেন, আপনিও সমাজের ভিতরে আপনাদের আপনজনের ভিতরে দেখতে পাবেন যারা বেশি বেশি আল্লাহর কসম করে বলছি, মাথায় হাত দিয়ে বলছি, এরা কিন্তু সবচেয়ে মিথ্যাবাদী। এটি কিন্তু আপনি স্পষ্ট দেখতে পারবেন। এজন্য কসম খাওয়া কিন্তু এটি ভালো কাজ নয়, বরং এই কসমের কাফারা কিন্তু দিতে হয়। আপনি কসম কাটবেন, আপনার আমল বরবাদ হয়ে যাবে। কারণ দেখা যায় আপনি কসম কাটার পরে স্ত্রীর সাথে অনেক সময় স্বামীর সাথে স্ত্রী কথায় কথায় কসম করে, এই কসমের কারণে দেখা যায় 2 দিনও কিন্তু তার থেকে দূরে থাকে না, বলে তোমার হাতের খাবার আর আমি খাবো না, যদি খাই তাহলে আমি যাতে মরে যাই। কিন্তু দেখা যায় 3 দিনের দিন আবার কি করবে, না খেয়ে তো উপায় নেই। কারণ একজন পুরুষ একটা ডিম ভাজতে গেলে 3টা ঠুসকি পড়বে হাতে, পেঁয়াজ কাটতে গেলে হাত কেটে যাবে। একজন নারীর যে কত প্রয়োজন, তারা যে আমাদের লাইফ পার্টনার, তারা যে আমাদের কত হেল্প করছে, সেটি কিন্তু একবার যদি আমরা ভেবে নেই তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে আমরা সেই শ্রদ্ধার দৃষ্টিতেই দেখব। এই জন্য এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। একজন নারী কসম কাটবে, তখন স্বামী হিসাবে বলা উচিত যে এভাবে কসম কাটা ঠিক নয়। একজন স্ত্রী যদি কসম এভাবে করে থাকে, তাকেও বলা যে এভাবে কসম খাওয়া ঠিক নয়। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন হাম্মাজিন মাশাইন বিনামিম, কিছু মানুষ আছে কথায় কথায় ঠাট্টা করে, বিদ্রুপ করে। আপনি দেখবেন রাস্তায় হাঁটছে, আরে ও তুমি, মানে এই ধরনের কথা। কেউ নামাজ পড়তে আসছে, ও এখন শেষ জীবনে আসছে নামাজ পড়তে, কি করছে এত দেখছি, তাসবিহ নিয়ে সে তাসবিহ পাঠ করছে, এই ধরনের ক্রিটিসাইজগুলো করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুমাজায় বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যে অর্থাৎ হুমাজা যারা সামনাসামনি মানুষদেরকে আঘাত দেয় তাদের জন্য কিন্তু অভিশাপ। আবার লুমাজা হচ্ছে যারা পেছনে পেছনে পরনিন্দা করে থাকে, যেটাকে বলা হয় গীবত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন ওয়ালা ইয়াক্তা বাদুকুম বাদান, যে তোমরা একজন আরেকজনের গীবত করবে না। যদি গীবত পরনিন্দা করা হয় তাহলে তোমরা কি পছন্দ করো মৃত ভাইয়ের গোশত খেতে? একদিকে আপন ভাই, আরেকদিকে হচ্ছে মৃত এবং মানুষের গোশত। আল্লাহ তাআলা বলছেন এটা তোমরা অপছন্দ করো। তাহলে এই যে আমরা মৃত ভাইয়ের গোশত খাচ্ছি, যত্র তত্র মানুষের পরনিন্দা করে, দোষ চর্চা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো মাল গীবা ইয়া রাসূলুল্লাহ, গীবত কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন জিকরুকা আকাকা বিমা ইয়াকরাহু,
এমন কথা তুমি বলা যেটা তোমার ভাইয়ের পেছনে বলো, ভাই শুনলে বা বোন শুনলে সেটা অপছন্দ করবে, মনের কষ্টের কারণ হয়ে যায়, সেটাকেই কিন্তু পরনিন্দা বলা হয়। কিন্তু আমরা এই পরনিন্দা যত্রতত্র করছি, এটি আমরা করব না। রাসূল ইসলাম হাদিসে বলছেন যে একটা মানুষকে যদি একবার জবাই করা হয় একবার কষ্ট পায়, কিন্তু মানুষকে যদি এই হুমাজা অর্থাৎ ঠাট্টা বিদ্রুপ করা হয় যতবার করে ততবার একটা মানুষকে হত্যা করার গুনাহ আমলনামা হয়। এই জন্য দর্শক, আমরা এই যে বিটিভি যে আয়োজন করেছে তাফসির, এটি শুধুমাত্র এই কান সুখের জন্য নয়, বরং এটি হচ্ছে বাস্তব জীবনে আমাদের যার যার ত্রুটি আছে ত্রুটিগুলো যাতে সংশোধন হয়। এটি এমন না যে বিটিভির কাজই হচ্ছে এই তাফসির করা, এটা তো ওনাদের চাকরি না, এটা আমাদের কল্যাণের জন্য, আমাদের জাতিকে গঠন করার জন্য, আলোকিত মানুষ তৈরি করার জন্য, পরকালের জান্নাতকে উন্মুক্ত করার জন্য। এই জন্য দর্শক শ্রোতা, আমরা এই বিষয়গুলো মনে রাখবো। এবং মান্নাইন লিল খাইর মুতাদিন আসিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এমন কিছু মানুষ রয়েছে কল্যাণের কাজ করতে গেলেই বাধা সৃষ্টি করে। আপনি দেখবেন দান করতে যায়, আর এইভাবে দান করলে জায়েজ নাই, মুনাজাত করতে যায় আরে দোয়া মুনাজাত নাই, এভাবে কোরআন তেলাওয়াত, আরে কোরআন তেলাওয়াত জোরে জোরে শোনানোর দরকার নেই, মনে মনে দোয়া করলেই হবে। মানুষকে খাওয়াবে না, এই ধরনের মানুষকে না খাইয়ে আপনি অন্ন দান করেন, অর্থাৎ যেটা কল্যাণের কাজ করতে যাবে প্রত্যেকটার ক্ষেত্রে আরে বাবা করবে কি তাহলে? এ ধরনের আমরা মানুষকে মসজিদে আসতে বাধা দেওয়া, ইবাদতে বাধা, আপনাকে কে দায়িত্ব দিয়েছে? যত্রতত্র ইউটিউবে বসে আপনি ফতুয়া দিয়ে মানুষকে নানান ধরনের প্রশ্নবিদ্ধ করছেন। আপনি আর 5 বছর আগের কথা ইতিহাস আপনি দেখেন, এত কিন্তু আমাদের ধর্মীয় ইখতিলাফ ছিল না। আজ কেন এত ইখতিলাফ? আমরা যে যেটা বুঝছি, ওই যে এক অন্ধ হঠাৎ করে হাতির দাঁত ধরেছে, কয় বেটা হাতি কেমন রেখে, এটা মূলার মতো। আরেকজন সুর ধরেছে, সুর ধরবে কেমন রেখে, এটা কলা গাছের মতন মনে হয়। অর্থাৎ যে যে অংশ ধরেছে সে সেভাবে না। আমরা ইসলামকে আমাদের মূল যে মানদণ্ড ম্যানুয়ালটাকে ঠিক রেখে এরপর ছোট্টখাট্ট বিষয়গুলোকে আমরা ছাড় দিব, স্লাইস আর ইসলামকে আমরা করব না। মানুষ সাধারণ জনগণের কাছে আমরা যাতে ইসলামকে হাসি তামসার পাত্র আমরা যাতে তৈরি না করি, সীমালঙ্ঘন যাতে আমরা না করি, আল্লাহ তাআলা আমাদেরকে আজকে তাফসির শুনে আমাদের যার যার লেকিং রয়েছে, ছিদ্র রয়েছে, ওই ছিদ্রগুলো বন্ধ করে পরকালের জান্নাতের দরজা যাতে উন্মুক্ত হয়ে যায়, এই প্রত্যাশায় আজকের মতন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।